এই মহাভারতে সবাই ভালো হয়ে গেল, সবাই ভালো হলো। জানো মা, কোন মায়ের সন্তান হলে ছেলের নাম যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব রাখে, কিন্তু কোন মা ছেলের নাম দুর্যোধন রাখতে চায় না, ভয় পায়, ওই নামটাকেই ভয় পায়। কিন্তু বলো তো মা, জন্মের সঙ্গে সঙ্গে কি কেউ খারাপ হয়ে জন্মায়? জন্মায় না তো। আমিও খারাপ ছিলাম না মা, কোনোদিন খারাপ ছিলাম না। এই সমাজ আমাকে খারাপ করে দিয়েছে, এই সমাজের মানুষ আমাকে খারাপ করে দিয়েছে। জানো মা, আমি ছোটবেলায় যখন খেলা করতে যেতাম, আমার বন্ধুদের মারা এসে বলতো, কেউ দুর্যোধনের সঙ্গে মেলামেশা করবি না, ও ছেলেটা ভালো নয়, ও ছেলের সঙ্গে যে মেলামেশা করবে ও ছেলে খারাপ হয়ে যাবে। জানো মা, সকাল থেকে আর সারাদিন যতক্ষণ খেলতাম, আমার বন্ধুদের মারা সবাই বলতো আমি ভালো ছেলে নয়। মাগো, সারা জীবন যে ভালো হলো না, আর আজকের আমি মৃত্যুর সময় ভালো হতে চাই। তবে শুধু তোমাকে আমি একটা কথা বলে যেতে চাই, জানো মা, কুরুক্ষেত্রের মাঠে সবার চরিত্র ভালো হয়ে গেল, কিন্তু ভালো করে বিচার করে দেখো তো মা, একটা ছেলে গুরুদেবের মূর্তি তৈরি করে অস্ত্রবিদ্যা শিখেছিল জঙ্গলে। গুরুদেব তাকে চরণে ঠাঁই দেয়নি, যার জন্য গুরুদেবের মূর্তি তৈরি করে তার চরণে বসে গুরু জ্ঞানে সেবা করে অস্ত্রবিদ্যা শিখেছিল। আর গুরুদেব যখন জানতে পারলো যে বড় বীর হয়েছে শিষ্য, তখন এসে দক্ষিণা স্বরূপ তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। কে বাবা সেটা? একালব্য। যখন অষ্টগুরু দ্রোণাচার্য বুঝতে পেরে গেল যে অর্জুনের থেকে বাবা অধিক বীর একালব্য ছিল, কিন্তু একালব্যকে তো বীর করলে হবে না, আমার অর্জুনকে বীর করতে হবে। আর তার জন্য দক্ষিণা স্বরূপ ওই ছোট্ট ছেলেটার আঙুলটাকে কেটে নিল। কেন? ওই আঙুলটা যদি কেটে নেওয়া হয়, ভালো করে তীর চালনা করতে পারবে না। দক্ষিণা স্বরূপ কেটে নিল। বলো না মা, মহাভারতে তারাই সবাই মহান ব্যক্তি হয়ে গেল। সত্যি কি এরা ভালো কাজ করেছিল? করেনি তো। তাহলে মহাভারতে তারাই মহান, আর শুধু একা দুর্যোধন খারাপ হয়ে গেল। মা, আমি জীবনে যখন ভালো হইনি, আর মরার আগেও আমি ভালো হতে চাইনি, তবে কথা দাও মা, যে ছেলেটার জন্য তোমার ৯৯টা ছেলে প্রাণ হারালো, আজকের আমি উরুভঙ্গ হয়ে পড়ে আছি, কথা দাও মা, তুমি তাকে ছেড়ে দেবে না। গান্ধারী বলছে, খোকা তুই একবার তার নামটা বল। বলবো মা, বলবো। মাগো, তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে দেখেছো, তুমি তাকে ভালোবাসো। খোকা, তাকে চিনি, জানি, দেখেছি, ভালোবাসি, সে কে? তুই নামটা তো একবার বল। মা গান্ধারী চাইছে ছেলেটা মরার আগে যেন কৃষ্ণ বলে মরে। বারবার বলছি, খোকা তুই নামটা একবার বল। বলবো, বলবো মা, বলবো। বলবো বলেই তো বেঁচে আছি। তবে তুমি কথা দিচ্ছ কিন্তু তাকে ছেড়ে দেবে না। শোনো মা, যে ছেলেটাকে তুমি ভালোবাসো, যে ছেলেটাকে তুমি চেনো, যে ছেলেটাকে তুমি সামনে থেকে দেখেছো, সে আর অন্য কেউ নয়। খোকা তুই নামটা একবার বল, তুই নামটা বল, যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ
পুত্র হারা করে কৃষ্ণ নামটা উচ্চারণ করেই দুর্যোধনের মৃত্যু হয়ে গেল। পাগলিনী হয়ে গেল গান্ধারী মা। ছেলের মরা মাথাটা বুকে নিয়ে পাগলিনীর মতো কাঁদছে, কৃষ্ণ কৃষ্ণ কি করে পারলি বাবা? আমার 100টা ছেলের মধ্যে তুই 99টা খারাপ করতে পারতিস, পারলি না বাবা। আমার একটা ছেলেকে একটু ভালো করে দিতে, করলি না, করলি না তুই। পাগলিনীর মতো মা গান্ধারী কাঁদছে। কেউ কি নেই যে আমার ছেলেটার মুখে আগুনটা দেবে? কে? আমার গুরু বংশটা ধ্বংস করে দিল। কেউ আয়, কেউ এসে আমার ছেলের মুখাগ্নিটা করে যা। এই রাতের অন্ধকারে কাউকে দেখতে পাচ্ছি না কেন? গান্ধারী পাগলিনীর মতো কাঁদছে। ঠিক রাস্তার একটা পাগলিনী মা যেমন কাঁদে, সেই জনম দুঃখী মা গান্ধারী কাঁদছে। ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না, চিৎকার করে বলে উঠলো, আমি আছি, আমি আছি। ভগবান তো একটা জায়গায় দুর্বল হয়ে পড়ে, ভক্তের চোখের জল। একটা কথা মনে রেখো মা, ভগবানকে কিছু দিয়ে বাঁধা যায় না। ভগবানকে যদি একান্তই বাঁধতে চাও, যদি তোমার মধ্যে প্রেম ভক্তি থাকে, ওই প্রেম ভক্তি দিয়েই তুমি আমার কৃষ্ণকে বাঁধতে পারবে। গান্ধারী যেই না পাগলিনীর মতো কাঁদছে, কৃষ্ণ অন্ধকার থেকে বলে উঠলো, আমি আছি। কে? কার কণ্ঠস্বর? কই আমি তো দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না কেন কাউকে? পাবে না, পাবে না, অত সোজা কি গো মায়েরা? কৃষ্ণ দেখা অত সোজা? হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও তুমি কৃষ্ণকে দেখতে পাবে না। হাজার হাজার টিউবলাইট জেলে দিলেও কৃষ্ণকে দেখা যায় না। হাজার হ্যারিকেন যদি তুমি চোখের সামনে ধরে থাকো, তবু তুমি কৃষ্ণকে দেখতে পাবে না। কৃষ্ণকে দেখতে গেলে সবার আগে তোমার ভক্তির নয়ন চাই। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বাকি। ভগবান যেইরা বলছে আমি আছি, গান্ধারী বলছে কে তুই? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? বলে পাবে না। আমি যদি কৃপা করে তার জ্ঞান নয়ন না দিই, সে আমাকে দেখতে পায় না। তবে তোমার এখনো সেই নয়ন হয়নি, তথাপি আমি তোমাকে দেখা দেব। কে তুই? আমার সামনে আয়। ভগবান কৃষ্ণ গান্ধারী পিসিমার সামনে এসে দাঁড়িয়েছে, আর কৃষ্ণকে দেখা মাত্র গান্ধারী চমকে উঠেছে। কৃষ্ণ, তুই তুই আমার ছেলের মুখে আগুন দিবি? ভগবান হেসে যাচ্ছে পিসিমাকে দেখে। এক জনম দুঃখী মা পুত্রহারা জননী কাঁদছে, আর আমার কৃষ্ণ হাসছে। গান্ধারী হেসে বলল, কৃষ্ণ তোর লজ্জা করে না? আমি পুত্রহারা জননী, আমি কাঁদছি, আর আমাকে দেখে তুই হাসছিস। ভগবান হেসে বলল, পিসি তুমি কাঁদছো কেন? কি জন্য তুমি কাঁদবে? এখানে তো আমি কাঁদার কারণ দেখতে পাচ্ছি না, তাহলে পাগলিনীর মতো কাঁদছো কেন? কৃষ্ণ, আমার 100টা ছেলে কুরুক্ষেত্রের মাঠে মরেছে,
একটা নয় দুটো নয় 100টা ছেলে চলে গেছে, আমি মা কাঁদবো না? ভগবান হেসে বলছে, পিসি কে বললো 100টা ছেলে তোমার? ভালো করে তুমি তোমার জীবনের ইতিহাসটা একবার ভেবে দেখো, সত্যি কি তোমার 100টা ছেলে? সত্যি যদি তোমার হবে, তাহলে তোমারে কাঁদিয়ে যাবে কেন? কৃষ্ণ, আমি অত শত বুঝি না, তোর ঘোর প্যাচের কথা আমি মানি না, শুধু এটুকু জানি আমার 100 ছেলে মরেছে। না পিসি, তোমার 100 ছেলে মরেনি, চোরের ধন বাটপাড়াই নেয়, তুমি চুরি করেছো, তাই তো তোমার 100টা ছেলে চলে গেল। এই জায়গাটা খুব মনে রাখবেন মা, খুব মনে রাখবেন। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি জীবনে কাউকে ঠকিয়ে না থাকো, তুমি জীবনে ঠকবে না। তুমি জীবনে কাউকে না কাঁদিয়ে রাখলে, তুমি জীবনে কাঁদবে না। তুমি যদি কাউকে না দেখে হেসে থাকো, দেখবেন অনেকের দুঃখের সময় হাসে না। তুমি যদি এমন স্বভাবের মানুষ হয়েছিলে কোনোদিন, তাই তো আজকে তোমার দুর্গতি এমন হলো। তাহলে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। পিসি, 100টা ছেলে তোমার কি করে হলো? তুমি শুধু শুধু আমার দোষারোপ করছো, আমি তোমার 100টা ছেলেকে মেরেছি, কখনো নয়। তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, তোমার পাপের ভরা 16 কলাই পরিপূর্ণ, তাই তো তুমি 100 ছেলে হারিয়েছো। কৃষ্ণ, আমার 100টা ছেলে নয় না। মনে পড়ে যেদিন কুন্তী মার কাছে দুর্বাসা মুনি এসেছিল, আর দুর্বাসা মুনি এসে বলেছিল কুন্তী মাকে, মা আমি একটু পরমান্ন খেতে চাই। আমা পরমান্ন মানে কি গো? খিচুড়ি। খিচুড়ি পরমান্ন মানে খিচুড়ি। পরমান্ন মানে পায়েস, তাই তো? তাহলে পরমান্ন মানে যখন পায়েস হয়, আজকের দুর্বাসা কুন্তী মার কাছে পায়েস খেতে চেয়েছে। তবে শোন মা, যেমন তেমন করে দিলে আমার হবে না, আমার 100টা সোনার পাত্রে পরমান্ন দিতে হবে। 100টা সোনার পাত্র জোগাড় করেছিল বাবা গান্ধারী মান হরিবল, কুন্তী মা 99টা, আর 99টা জোগাড় করে একটা পাত্র পাইনি বলে কি করেছিল জানো? ওই গরম ফুটন্ত পায়েস নিজের বক্ষের উপরে ঢেলে দিয়েছে। কি গো মা, পারবেন অতিথি সেবা এমন করে করতে? গরম ফুটন্ত পায়েস একটা স্বর্ণপাত্র পাইনি বলে স্বর্ণপাত্রের থেকে মূল্যবান হলো হৃদয় পাত্র। ওই হৃদয়ে পরমান্নটা ঢেলে দিয়ে দুর্বাসার চরণে নিবেদন করলো, আর দুর্বাসা দেখা মাত্র চমকে উঠেছিল, অসম্ভব! একই রে মা, এই গরম ফুটন্ত পায়েস তুই তোর বুকে ঢাললি কেন? আমি হৃদয় পাত্র বলিনি, আমি বলেছিলাম স্বর্ণপাত্র। বাবাজি, আমি 99টা জোগাড় করলাম, একটা পাইনি। তাই পাইনি বলে যদি আপনি রেগে যান, যার জন্য আমার হৃদয় পাত্রে আমি দিলাম, দেখা মাত্র দুর্বাসা বলে উঠলে, তোর এত প্রেম, তোর এত ভক্তি, তোর এত অতিথি সেবা, যা তুই স্নান করে আয়। স্নান করে এলে আমি তোকে বর দেব, তুই 100 পুত্রের জননী হবি। অমায়েরা, একটা পুত্র সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে যদি মানত করি, আর কোন মা যদি হঠাৎ 100 ছেলের বর পায়, সে মায়ের কত আনন্দ হবে। কুন্তী মা তাড়াতাড়ি করে স্নানে চলে গেল, স্নান করে এলেই আশীর্বাদ পাবে। আর সমস্ত ঘটনাটা শুনে নিয়েছিল গান্ধারী মা। গান্ধারী মা শুনে বাবা চালাকি করতে শুরু করলো। কুন্তির মতো পোশাক পরেছে, কুন্তির মতো সেজে মাথায় ঘোমটা দিয়ে দুর্বাসার চরণে এলো। আর দুর্বাসা ধ্যানস্থ ছিল, মাথায় হাত দিয়ে বর দিল যে আমি তোকে আশীর্বাদ দিলাম, তুই 100 পুত্রের জননী হবি, হবি, হবি।
যেই না বরটা দিয়ে দিল, আর বরটা নিয়ে বাবা গান্ধারী মা পালিয়ে যাচ্ছে। আধা ঘন্টা পরে কুন্তী মা এসে বলছে, বাবা আপনি বর দেবেন বলেছিলেন, দেন। সে কি মা, আমি তো বর দিয়েছি, একটু আগে তুই তো আমার কাছ থেকে বর চেয়ে নিয়ে গেলি শতপুত্রের। বাবা আমি তো স্নানে গেলাম, আমি কখন এসে বর নিলাম? অসম্ভব, তোর এত লোভ, তোর এত লালসা, একবার আশীর্বাদ নিয়ে আবার দ্বিতীয় না। বাবা আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি আমাকে বর দেননি। তবে রে পাপিষ্ঠা নারী, আমার ভালো করে মনে আছে আমি তোকে বর দিয়েছি। না বাবা, আপনি হাজারবার বললে আমি একটাই কথা বলবো, আপনি আমাকে বর দেননি। বেশ, তাহলে আমি এই মুহূর্তে ধ্যানস্থ হব। ধ্যানাযোগে বসলো দুর্বাসা, আর ধ্যানাযোগে দেখলো ওটা কুন্তী ছিল না, গান্ধারী চালাকি করে বর নিয়ে চলে যাচ্ছে। ধ্যান ভঙ্গ করে বলে উঠলেন, ওরে পাপিষ্ঠা নারী, ওরে দুরাচারী নারী, তোর এত বড় স্পর্ধা, তুই দুর্বাসার সঙ্গে ছলনা করিস? আমি তোকে ছেড়ে দেব না। এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিলাম। কুন্তীর মাথায় হাত রেখে বর দিল, তুই পঞ্চপুত্রের জননী হবি। তোর হবে 3টে সন্তান, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাতৃর হবে 2টো সন্তান, নকুল, সহদেব। আর মাতৃর মৃত্যুর পর সবাই ত্রিভুবন জানবে তুই পঞ্চপুত্রের জননী। আর আমি গান্ধারীকে অভিশাপ দিলাম, যেমন আমার সঙ্গে ছলনা করলো, তোর 5টা ছেলের হাতে ওর শত শত পুত্র নিধন হবে হবে হবে। আমার কথাটা কে বললো? মৌমিতা। ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গান্ধারী পিসিকে বলল, পিসি 100টা ছেলে কি তোমার বলে মনে হচ্ছে? তাহলে যেটা তোমার ছিল না, যেটাকে তুমি চালাকি করে চুরি করে নিয়েছো, তাহলে চোরের ধন তো বাটপাড়াই নেই, কেন মিথ্যাই আমার দোষারোপ করছো? গান্ধারী বলল, কৃষ্ণ আমি মানি না তোর কথা, আমি বিশ্বাস করি না তোর কথা, আমি তোকে ছেড়ে দেব না। পিসি আবারও ভুল করছো তুমি। শুধু এই অপরাধ নয়, তোমার পাপের ঘরা পরিপূর্ণ। মনে করে দেখো, 108 জনম আগে একটা মাকড়সার ডিমকে তুমি টিপে মেরেছিলে। বাবা এই জায়গাটা একটু শুনে রাখো। ওই যে মাছ পিস পিস করে কেটে তেলে ভাজছো না, তাহলে কি হবে ভাবতে পারছো? গান্ধারী একটা মাকড়সার ডিমকে মেরেছিল, তার গতিটা কি হলো দেখো। 108 জনম আগে এই অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী এরা স্বামী স্ত্রী বিবাহ করে বাসর সজ্জায়, মানে ফুলসজ্জার রাত, শয়নে যাবে। আর হঠাৎ ব্রাহ্মণী দেখলো উপরে একটা মাকড়সা বেয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি আর আমি পালঙ্কে যদি শয়নে যাই, সুখের নিদ্রায় যদি থাকি, ঘরে কেউ নেই, কিন্তু মাকড়সা যে দর্শন করবে, তাই মাকড়সাটাকে পেড়ে দাও। ব্রাহ্মণীর বায়না থামাতে ব্রাহ্মণ পেড়ে দিল মাকড়সা। আর যখনই মাকড়সাটাকে পেড়ে দিল, ওই মাকড়সার দেখবেন মা, অনেকে দেখেছেন বড় বড় মাকড়সা যখন বেয়ে যায় না দেওয়ালে, পেটের মধ্যে সাদা রঙের একটা থলি থাকে না, কি মা দেখেছো? ব্রাহ্মণী কি করেছিল? মাকড়সাটাকে ধরে ওই পেটে থেকে থলিটা টেনে ছিঁড়ে নিয়েছিল। আর ছিঁড়ে নিয়ে ওই থলিটাকে মাটিতে আছাড় দিল। আর যখনই আছাড় দিল, ছোট্ট ছোট্ট ডিম বার হলো। আর ব্রাহ্মণীর আনন্দ হলো, যদি ডিমগুলোকে মারতে পারতাম। বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে একটা একটা করে টিপে টিপে মারছে। মাকড়সাকে মারিনি, ডিমগুলোকে মারছে। মাকড়সা দেওয়ালে বসে বসে কাঁদছিল, হে দয়াময়, তুমি আমার মনুষ্য কুলে জন্ম দাওনি, তুমি আমার দিয়েছো ক্ষুদ্র প্রাণ,
কোন মুহূর্তে চলে যায়, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। কিসের জন্য ওই ব্রাহ্মণী আমাকে মা ডাক থেকে বঞ্চিত করে দিল? আমার সন্তান না পৃথিবীর আলো বাতাস পেল না, কিসের জন্য? তবে আমি মাকড়সা বলে ছেড়ে দেব না। ওই ব্রাহ্মণীকে আমি অভিশাপ দিয়ে রাখলাম, আজ যেমন আমি পুত্র শোক আমি ভোগ করব, আমার সন্তানদের মৃত্যু দর্শন করছি, আমার ছেলেগুলো ছটফট করে মরে যাচ্ছে, আমি ওই ব্রাহ্মণীকে অভিশাপ দিলাম, ওকেও আমার মতো একদিন এইভাবে পুত্র হারাতে হবে হবে হবে। একটা মাকড়সা অভিশাপ দিল 108 জনম আগে। ভেবে দেখেন মা, আমরা মনে মনে করি এ জন্মে অপরাধ করলাম, হয়তো সামনের জন্মে হবে বা তারপরের জন্মে হবে, বলে না। যদি তোমার পূর্ণের ঘরা পূর্ণ থাকে, কিন্তু কর্মভোগ করতে হবে বাবা কোনো না কোনো জন্মে। এ জন্মে হয়তো তুমি অনেক পূর্ণ সঞ্চয় করেছ, যার জন্য তুমি কষ্ট পাবে না। যে অন্যায় করবে সেই অপরাধ তোমাকে ভোগ করতে হবে হবে হবে। সেটা বাবা 110 বছর পরে হোক, 110 জন্ম পরে হোক, বা কোনো না কোনো জন্মে তোমাকে পাপের শাস্তি পেতেই হবে। তো আজকে যেটা গান্ধারী পাচ্ছে 108 জন্ম আগে যে পাপ করলো, আজকের কৃষ্ণ বলছে পিসি তুমি কাঁদলেও আমার করার কিছু নাই, কারণ এই পৃথিবীতে কেউ আমার আপন নয়, কেউ আমার পরও নয়। কর্মফল সবাইকে ভোগ করতে হবে। ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণচন্দ্রকে জরাব্যাধির তীরে, ভাগবত বলছে 125 বছর বয়সে জরাব্যাধির তীরে দেহ ত্যাগ করতে হলো। চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সংবরণ করতে হলো। কি গো মায়েরা, ভগবান নিজে নিজেকে ছেড়ে দেয়নি, আর আপনারা আমরা কি ছেড়ে দেবে মনে করেছ? না জানি ভগবান আমাদের বিচার কি করে রাখবে। আজকে গান্ধারী রেগে গিয়ে বলল, কৃষ্ণ আজ যেমন আমার কুরু বংশ ধ্বংস হলো, আমি তোকে অভিশাপ দিলাম। ওরে কৃষ্ণ রে, এই জন্য এই জন্মে যেমন আমি পুত্র হারাবারে জ্বালা ভোগ করলাম, আমার চোখের সামনে একটা একটা করে পুত্র ছটফট করে চলে যাচ্ছে, আমার পুরো বংশটা ধ্বংস হলো। আমি তোর সত্যিকারের যদি ভালোবেসে থাকি, আমি যদি তোর পিসিমা হয়ে থাকি, আমি তোর অভিশাপ দিলাম, তোর 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। না না বলো না, তাই বলল হরি বল হরি বল। আমার কথা বলো না, আমি আর সহিতে পারি না। কৃষ্ণ তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ও মায়েরা, এই পৃথিবীতে ভালো করে লক্ষ্য করে দেখেন, যত ঝামেলা যত চাপ আমার সব ভগবানের উপরে, তাই নয়? গোটা পৃথিবীর মানুষের দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা সবই তো আমার ভগবানের চরণে অর্পণ করে। ভগবান কিন্তু জানতো কুরুক্ষেত্রের মাঠে আমাকে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে গেলে আমাকে বাবা নিজ সন্তান বলিদান দিতে হবে। তাতেও আমার ভগবান পিছপা হয়নি, মাথা পেতে নিয়েছিল যে না জানি আমাকে কতজন অভিশাপ দেবে। ওই কুরুক্ষেত্রের মাঠে যেমন মায়েরা প্রত্যেকটা বিধবা নারী কৃষ্ণকে অভিশাপ দিল, আমাদের যে যন্ত্রণা তোমাকেও ওই যন্ত্রণা পেতে হবে।
অভিষেকের অভিশাপ আমার ভগবান মাথা পেতে নিয়েছিল।